আসসালামু আলাইকুম। আজকে ডিফারেনশিয়াল জিওমেট্রি অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব। আমরা হচ্ছে চ্যাপ্টার 1.1 এর আজকে এক্সাম্পল 7 এই ম্যাথটা করব। এই ম্যাথটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই এক্সাম্পল 7 আর হচ্ছে প্রবলেম 11 এই দুইটা ম্যাথই কিন্তু একদম সেম টু সেম। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটু প্রশ্নটা দেখাই। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, নরমাল লাইন এবং হচ্ছে বায়োনর্মাল লাইন। এই তিনটা হচ্ছে ইকুয়েশনটা আমাদেরকে বের করতে হবে। আর আমাদেরকে বলা আছে যে স্কেচ কার্ভ হচ্ছে ইউ স্কোয়ার ইউ কিউব, আর এটা হচ্ছে যে ইউ ইকুয়াল টু 1। এই পয়েন্টে হচ্ছে যে আমাদেরকে এই তিনটা ইকুয়েশন বের করতে হবে। তাহলে এখন আমরা হচ্ছে যে এটার সলভটা করি। দেখো, প্রথমে আমি এই তিনটা ইকুয়েশন আগে লিখে দিয়েছি। এখানে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটা ইকুয়েশন আমি লিখে দিয়েছি। যে ট্যানজেন্ট লাইন, নর্মাল লাইন এবং কি বায়োনর্মাল লাইনের ইকুয়েশন তিনোটাই একদমই সেম, শুধু এ বি সি এই জায়গায় জাস্ট এ বি সি হবে। আর ট্যানজেন্ট লাইনের জন্য টি, নর্মাল লাইনের জন্য এন, বায়োনর্মাল লাইনের জন্য বি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে যে ইকুয়েশন। আর এই ইকুয়েশনগুলো বের করার জন্য আমার এই তিনটে সূত্র জানা থাকতে হবে। প্রথম সূত্রটা হচ্ছে টি এর জন্য এক্স ডট ভেক্টর হবে। ঠিক আছে, এগুলো সবগুলোর উপরে কিন্তু ভেক্টর আছে, তোমরা ভেক্টর দিবা। তাহলে টি এর জন্য হচ্ছে এক্স ডট ভেক্টর আর এক্স ডট ভেক্টরের মডুলাস। আর বি ভেক্টরের জন্য হচ্ছে যে এক্স ডট ভেক্টর ক্রস গুণ এক্স ডাবল ডট আর এটার মান। এন এর জন্য হচ্ছে বি ভেক্টর ক্রস গুণন টি ভেক্টর। তো এই সূত্রগুলা জানা থাকলে আমরা এই ম্যাথটা খুব ইজিলি সলভ করতে পারবো। এখন হচ্ছে যে আমার প্রশ্নে বলা আছে কি, এক্স ভেক্টর ইকুয়াল টু ইউ স্কোয়ার ইউ কিউব, এটা আমার প্রশ্নে বলা আছে। এক্স ডট ভেক্টর মানে হচ্ছে যে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, সরি ইউ এর সাপেক্ষে। একবার ডিফারেন্সিয়েশন করব ইউ এর সাপেক্ষে। তাহলে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, আর এটাকে করলে 2u হবে, আর এটা হবে 3u স্কোয়ার। আশা করি এটা তোমরা পারবা ডিফারেন্সিয়েশন গুলা। তারপর আবার করতে হবে, কারণ আমার সূত্রে কিন্তু ডাবল ডটও আছে, এক্স ডাবল ডট আছে। তাহলে আবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি এটাকে, তাহলে কি হবে, 1 কে করলে 0 হবে, এখানে 2 হবে, আর এখানে 6 ইউ হবে। আশা করি ডিফারেন্সিয়েশন গুলো তোমরা পারবা। তারপরে হচ্ছে আমাকে প্রশ্নে কিন্তু বলা আছে ইউ ইকুয়াল টু 1। হ্যাঁ, প্রশ্নে এখানে অন্য কিছু বলা থাকতে পারে আর এটা চেঞ্জ করে দিবে। এই টাইপের কিন্তু অনেকগুলো ম্যাথ আছে এরকম। ঠিক আছে, জাস্ট এই দুইটা চেঞ্জ করে দিয়েছে তারা। তাহলে এখন অ্যাট ইউ ইকুয়াল টু 1 আমরা হচ্ছে এক্স এর মান, এখানে এই তিনটা জায়গায় শুধু ইউ এর মানটা 1 বসাই, এই তিনটা মান পেয়েছি আমরা। ঠিক আছে, এই তিনটা জায়গায় ইউ এর মান 1 বসিয়ে আমরা এই তিনটা মান পেয়েছি। তারপরে যেটা করেছি, আমরা ক্রস গুণন করেছি, কারণ আমার এখানে ক্রস গুণনের মানটাও লাগবে। আগে কিন্তু আমরা মানগুলা বের করে নিব, তারপর হচ্ছে যে আমরা ইকুয়েশন গুলা বের করব। তাহলে এখন আমার লাগবে কি, ক্রস গুণনের মান। ক্রস গুণনের মানের জন্য এক্স ক্রস গুণন এক্স ডাবল ডটের মান হচ্ছে কি কি, দেখো, এক্স ডট হচ্ছে 1 2 3 আর ডাবল ডটের মান হচ্ছে 0 2 6 0 2 6। এখন যদি ক্রস গুণন করি, তাহলে যদি এটা নেই তাহলে এটা বাদ যাবে আর এই দুইটা গুণ হবে। ঠিক আছে, 6 2 12 আর মাইনাস 3 2 6। তারপরে হবে মাইনাস, এটা বাদ যাবে, 6 1 6 মাইনাস 3 0 0। তারপরে হবে কত, প্লাস। আর ক্রস গুণন আশা করি তোমরা পারবা, তাও আমি বলে দিচ্ছি। তারপরে হচ্ছে এই লাইনটা বাদ যাবে, আর এই যে 2 1 2 মাইনাস 0। আর এখান থেকে ক্যালকুলেশন করে 6 - 6 2 হয়েছে। তারপর হচ্ছে এটার মান বের করতে হবে। মান বের করা মানে কি, রুট ওভার দিয়ে এই তিনটার স্কোয়ার করে যোগফল করতে হবে, এটাও তোমরা জানো। তারপরে হচ্ছে কি, টি ভেক্টরের মান বের করব। আমরা হচ্ছে এখন হচ্ছে এই সূত্রগুলা সবগুলো মান আমরা বের করে ফেলেছি এক্স এর। এখন শুধু টি বি এন এর মানটা বের করব। তাহলে টি এর মান বের করার সূত্র অনুযায়ী আমরা হচ্ছে এখানে বসিয়েছি। এক্স ডটের মান ছিল 1 2 3, দেখো এই যে 1 2 3। আর এটার মান বের করার জন্য আমি মান বের করছি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, রুট ওভার দিয়েছি। এটা তো তোমরা জানো মডুলাসের মান কিভাবে বের করে। তারপর হচ্ছে যে এখান থেকে এটাকে যদি আমরা রুট করি 1 বাই, এটা কি হবে, 1/√14 হবে। আর 1 2 3 যেটা আছে সেটা লিখে দিয়েছি। তারপরে বি ভেক্টরের মান বের করব। বি ভেক্টরের মান হচ্ছে কত পেয়েছি আমরা এখানে, 6 - 6 2 পেয়েছি। এখানে দেখো এই যে 6 - 6 আর 2 পেয়েছি, আর মান পেয়েছি 2√19। মানটা বসিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে 2 কমন নিয়ে এই 2 আর এই 2 কাটাকাটি করলে আমার মান এসেছে হচ্ছে এটা। তারপর আমরা হচ্ছে এন ভেক্টরের মান বের করব। এন ভেক্টরের এটা যেহেতু ক্রস গুণন করতে হবে, তাই এটা ক্রস গুণন করলে দেখো
এন ভেক্টরের মান কি টি আর বি, এই যে টি আর বি এর মান কত 1/14 ছিল আর 1/19 আগে লিখে নিয়েছি। তারপর যেটা আছে সেটা আমি লিখেছি, মানে প্রথমে বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের জন্য আছে 3 -3 1 লিখেছি আমি। তারপর আছে কত টি ভেক্টরের জন্য আছে 1 2 3 1 2 3। তারপর আবার সেম ভাবে এই মানটাও বের করেছি, দেখো 3 বাদ গেলে কত হবে 3 3 9 -9 আর এদিকে এদিকে হবে কত -2। এভাবে করে আমি হচ্ছে তিনটা মান বের করেছি। এখানে তোমরা প্লাসও দিতে পারো আর আমি হচ্ছে কমা দিয়েছি যেহেতু আমাকে এখানে উত্তরটা এভাবে লিখতে হবে। চাইলে প্লাসও দিতে পারো। তো এরপরের লাইনে আবার এভাবে করে লিখতে হবে। তাহলে কত হয়েছে আমার 1/√266 এবং এই তিনটা মান থেকে এসেছে -11 -8 9। এই ক্যালকুলেশন গুলো তোমরা পারবা। তাহলে এখানে হচ্ছে আমার এখানে যা যা মান ছিল টি বি এন এর যে মানগুলো ছিল এখানে সবগুলো কিন্তু বের করে ফেলেছি। এখন জাস্ট আমি হচ্ছে সূত্র এই তিনটা ইকুয়েশন বের করব। এই তিনটা ইকুয়েশন বের করার জন্য প্রথমে আমার যেটা করতে হবে, প্রথমে ছিল আমার কত ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, ট্যানজেন্ট লাইন বরাবর আমাকে ইকুয়েশনটা বের করতে বলেছে প্রথমে। তাহলে আমি হচ্ছে এটা সূত্র, এটা আমি জানি ওয়াই ভেক্টর মাইনাস এক্স ভেক্টর ইকুয়াল টু এ টি ভেক্টর, যেখানে হচ্ছে যে এ কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ভেক্টর ইকুয়াল টু কি, ওয়াই ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই জেড। আর লেট ওয়াই ইকুয়াল টু আমি এখানে সাইড নোট দিয়ে দিয়েছি, লেট ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তারপর হচ্ছে কি এক্স এর মান কি ছিল, এক্স এর মান ছিল 1 ছিল, ঠিক আছে। এক্স এর মান কিন্তু আমরা ইউ ইকুয়াল টু 1 বসানোর পর এক্স এর মান আমরা 1 পেয়েছিলাম। আর এখানে টি ভেক্টরের মান যেটা পেয়েছি এখানে শুধু টি ভেক্টরের মানটা বসিয়েছি, ঠিক আছে। আর সবকিছু সেম টু সেম। এরপর কি হবে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই মাইনাস ওয়ান কমা জেড মাইনাস ওয়ান। হ্যাঁ, তারপর এই সাইডে কি করব, এই সাইডে জাস্ট এটা উপরে লিখে বাকি যা আছে তা সেম টু সেম লিখে দিয়েছি, কিছুই করা হয় নাই। তারপর একটা জিনিস দেখো, এটা কিন্তু আমার এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান, ঠিক আছে। সবগুলোর সাথে কিন্তু a/√14 আছে। তাহলে এটা আমার এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর জন্য, ঠিক আছে। এখানে এটা এক্স ওয়াই জেড এর জন্য আর এখানে এটা এক্স ওয়াই জেড এর জন্য। তাহলে কি করব, তাহলে এখানের এক্স আর এখানের এক্স সমান হবে। তাহলে আমি জাস্ট সমান দিয়ে দিয়েছি। এখানে দেখো এক্স এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু কত a/14, যেহেতু এক্স এর মান এখানে ওয়ান আছে। তারপরে দেখো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান দিয়েছি আর এটার মান হচ্ছে 2a/14, ওয়াই এর মান হচ্ছে এদিকে 2a/14। আর জেড এর মান কি করব, জেড এর মান জেড মাইনাস ওয়ান বাই ওয়ান আর এখানে কত জেড এর মান 3a/14, 3a/14, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে এখানে যে 2 আছে এখানে যে 3 আছে এগুলোকে এই সাইডে গুণ করে লিখবো, ঠিক আছে। এখানে যেহেতু 1 আছে তাই এটা যেমন আছে তেমন থাকবে। ওয়াই এর এখানে 2a আছে, এটা গুণ কেন করব, এই যে এই মানগুলো সেম রাখার জন্য আমরা হচ্ছে যে 3 টা নিচে লিখবো, ঠিক আছে, গুণ করে দিব। আর আর গুণ, তাহলে 2 কে 1 দিয়ে গুণ দিলে 2 হবে আর এখানে 3 কে 1 দিয়ে গুণ দিলে 3, বাকি সবকিছু একদম সেম টু সেম থাকবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এইটার মানও কিন্তু a/√14 আসছে, এটার মানও কিন্তু a/√14 আসছে, এটার মানও কিন্তু a/√14 আসছে। তাহলে তিনটা মান কি হবে, সেম হবে। এই যে তিনটা মান আমি সেম বসিয়েছি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। একটা শেষ আমার, এখন আর একটু আছে। এই চ্যাপ্টারে কিন্তু এরকম আরো কয়েকটা সূত্র আছে, পরের লেকচারে ওগুলো আমি দেখাই দিব। এখন হচ্ছে দ্বিতীয় যে অংশটা আছে সেটা করবো, সেটা কি ইকুয়েশন অফ নর্মাল লাইন। ইকুয়েশন অফ নর্মাল লাইনের যে সূত্রটা আছে এই সূত্রটা কিন্তু তোমরা জানো, আমি একদম লেকচারের প্রথমে দেখাই দিয়েছিলাম, এই তিনটে সূত্র আমি লিখে দিয়েছিলাম। তাহলে আমি যে সূত্রটা লিখে নিয়েছি, এরপর ওয়াই এর জায়গায় কি হবে এক্স ওয়াই জেড। আমরা এটা এখানেও লিখেছি, লেট ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই জেড। চাইলে তোমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারো। তারপরে কত এক্স এর মান পেয়েছি কত 1 1 1 আর এ পাশে এই যে এ পাশে এন এর যে মানটা পেয়েছিলাম ওই মানটা জাস্ট এখানে বসাইছি। একদম বাকি সব ক্যালকুলেশন এটার মতো সেম টু সেম। তাও আমি বলে দিচ্ছি, দেখো তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান হবে আর এদিকে কিছুই হবে না। তারপরে কি করতে হবে, এটার সাথে এটা সমান লিখতে হবে, যেহেতু এখানের এক্স এটা আর এখানের এক্স হচ্ছে যে এটা, ঠিক আছে। আর ওয়াই হচ্ছে যে -8 এর সাথে এটা গুণ হবে আর এই পাশে জেড হচ্ছে যে শুধু 9 এর সাথে এটার গুণ হবে। জাস্ট এগুলা লিখে দিয়েছি। দেখো এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু -11b/√266। তারপরে কি হবে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান -8b/√26। তারপরে কি হবে জেড মাইনাস ওয়ান বাই ওয়ান 9/√26 9b।
তাহলে কি করতে হবে এখন আমাদেরকে এই পাশটা সমান রাখার জন্য এই যে -8 -9 -11 এটাকে আর গুণ করে দিতে হবে। এই পাশে আমি গুণ করে দিয়েছি -11 -8 এবং 9। তাহলে কি হয়েছে আমার এই তিনটা কিন্তু আমার সেম এসেছে, আমাদেরকে এই তিনটা সেম আনতে হবে। তাহলে সেম আসার পর আমি লাস্ট লাইনে কি করেছি জাস্ট উত্তরটা লিখে দিয়েছি। তাহলে কি হবে এই তিনটা আমার যেহেতু b/√26 তিনটাতে আছে তার মানে কি এগুলা কিন্তু সেম। x - 1/11 = y - 1/8 = z-1/9 এই তিনটা তাহলে আমার সেম টু সেম হয়েছে which is the required equation of normal line। একদম দুইটা সেম। এরপরে একদম লাস্ট পার্ট যেটা আছে সেটা করব। লাস্ট পার্ট হচ্ছে আমাকে বের করতে বলেছে লাস্ট পার্ট বের করতে বলছে বায়োনর্মাল লাইন, ঠিক আছে? বায়োনর্মাল লাইন বের করতে বলেছে। আর সূত্রটা আমি একদম শুরুতে লিখে দিয়েছি যেখানে বি কনস্ট্যান্ট। আর এই পাশে যেটা আছে সেটা একদম সেম টু সেম হবে। আর এই পাশে জাস্ট আমি হচ্ছে বি ভেক্টরে যে মানটা পেয়েছি ওই মানটা বসিয়ে দিয়েছি। তারপরে কি করেছি এখানে জাস্ট গুণ দিয়ে x-1 y-1 z-1 দিয়েছি। তারপরে এই পাশের x সমান সমান করে এই তিনটাতে লিখেছি। তারপর আর গুণ দিয়েছি এই যে c/19 আনার জন্য তিনোটা যেহেতু সেম লিখতে হবে তাই আমাকে এক পাশে সবগুলোতে সেম রাখতে হবে। আর সেম রাখার জন্য আমি কি করেছি 3 টাকে এদিকে আর গুণ করে দিয়েছি, এদিকে -3 দিয়েছি আর এদিকে কিছু লাগবে না যেহেতু শুধু c আছে। লাস্ট লাইনে কি করব এই তিনটা আমি সেম লিখে দিব কারণ আমার কি c/√19 তিনোটাতে এক্স ওয়াই জেড এর মধ্যে এসেছে তাই এইটা হচ্ছে যে এই তিনটার মান কি হবে সেম হবে। তাহলে x-1/3 y-1/3 z-1/1 which is the required equation of binomial line। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি কিন্তু এখানে সূত্রগুলো লিখেও দিয়েছি। তাহলে আমরা হচ্ছে নেক্সট লেকচারে আমি তোমাদেরকে এক্সাম্পল 8 বুঝাই দিব যেখানে অস্কুলেটিং প্ল্যান বের করতে বলেছে। তো এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই আমি বুঝিয়ে দেবো যেগুলো বারবার এসেছে প্রিভিয়াস ইয়ার গুলাতে। তো আশা করি আজকের লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। প্রবলেম থাকলে আমাকে কমেন্টে বলবা। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।